গ্রামের এক কোণায় ছোট একটা কুঁড়েঘরে থাকত করিম নামে এক গরিব কৃষক। তার ফাটা শার্ট, পুরনো লুঙ্গি আর কাদামাখা পায়ের মাঝেই লুকিয়েছিল এক অসাধারণ মানুষ, পরিশ্রমী, সৎ, কিন্তু ভাগ্যের নির্মম শিকার। দিনের আলো ওঠার আগেই করিম মাঠে চলে যেত। কেউ কম্বল নিয়ে ঘুমাত, করিম তখন মাটি চাষে চলত। তবুও সংসারে অভাব লেগেই থাকত। কিন্তু করিম বিশ্বাস করত, পরিশ্রম করলে আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফেরান না। একদিন সকালে চাষ করতে করতে হঠাৎ তার কোদাল টং শব্দ করল। মনে হলো মাটির নিচে যেন কিছু লুকিয়ে আছে। করিম ভেবেছিল পাথর, কিন্তু সেটা পাথর ছিল না। মাটি খুঁড়ে সে একটা পুরনো কাঠের বাক্স বের করল। বাক্সটি খোলা মাত্র তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভিতরে রয়েছে 12টি সোনার মতো ঝকঝকে বীজ, আর একটা পুরনো জিরকুটে লেখা, যে পরিশ্রমকে ভালোবাসবে সোনার বীজ তাকে আশীর্বাদ করবে। করিম কিছুই বুঝল না, কিন্তু বুকের ভিতর অদ্ভুত আনন্দ। সে বাক্সটি ঘরে নিয়ে গেল। তুমি তোমার বাবাকে ভালোবাসলে ভিডিওতে লাইক দেবা এবং কমেন্টে বাবার সম্পর্কে কিছু লিখবা। পরদিন ভোরে করিম লক্ষ্য করল বীজগুলো থেকে হালকা সোনালি আলো বের হচ্ছে। সে একটিকে টেবিলের কোণে রাখতেই সেখানে ছোট্ট সোনার দানা তৈরি হল। ধীরে ধীরে করিম বুঝল এই বীজগুলো সাধারণ নয়, যেখানেই রাখবে সেখানেই সোনা জন্মাবে। করিমের জীবন বদলে গেল। কয়েক সপ্তাহের মধ্যে সে প্রচুর সোনা জমাল। ফাটা কুঁড়ে ঘর বদলে দালান হল, জীর্ণ পোশাক বদলে দামি কাপড় হল, পায়ে জুতো, ঘরে দামি আসবাব, হাতে টাকা। করিম একসময় গরিব থেকে গ্রামের ধনী মানুষ হয়ে উঠল। কিন্তু মানুষের মন বড় অদ্ভুত। করিমও বদলে গেল। যে প্রতিবেশীরা তাকে কষ্টের সময় সাহায্য করেছিল, সেই মানুষগুলোর দিকে এখন সে তাকাতেও চাইত না। কেউ সাহায্য চাইতে আসলে বলতো, আমি এখন বড়লোক মানুষ, তোমাদের সঙ্গে আমার মিশে মানায়? গ্রামের মানুষ অবাক। এই কি সেই করিম যে একসময় সবার ঘরে গিয়ে দুধ দিত, সাহায্য দিত? সেই রাতে করিম স্বপ্ন দেখল। এক বৃদ্ধ বলছে, সাবধান করিম, সোনার বীজ যাকে বিনয়ের সাথে ব্যবহার করবে তাকেই সাহায্য করে। অহংকার করলে বীজ শুকিয়ে যাবে। করিম পাত্তা দিল না। কয়েকদিন পর করিম আবার বীজগুলো ব্যবহার করতে বসল। কিন্তু দেখা গেল বীজগুলো আর আরও দিচ্ছে না। কেউই সোনা জন্মাচ্ছে না। বীজগুলো কালো পাথরের মতো নিস্তেজ হয়ে গেছে। করিম ভাবল হয়তো একটু পরে হবে, কিন্তু না, পরের দিনও না, পরের সপ্তাহেও না। সোনা বের হওয়া বন্ধ হয়ে গেল। এদিকে বিলাসী জীবনের খরচ থামে না, হাতে থাকা সোনা শেষ হয়ে গেল। ব্যবসা বন্ধ, গাড়ি বিক্রি, বাড়ি বন্ধক। যারা তার প্রশংসা করত তারাও মুখ ফিরিয়ে নিল। অহংকার তাকে একা করে দিল। কয়েক মাসের মধ্যেই করিম আগের থেকেও গরিব হয়ে গেল। একদিন খেতে গিয়ে সে নিঃশব্দে কাঁদছিল। মাটির দিকে তাকিয়ে বলল, আমি ভুল করেছি, অহংকার আমাকে অন্ধ করে দিয়েছে। সোনার বীজ নয়, আসল ধন ছিল আমার পরিশ্রম। করিম আবার কোদাল হাতে নিল। আবার সে আগের মতো চাষ শুরু করল, দুর্দশায় নয়, বরং নতুন উপলব্ধি নিয়ে। গ্রামের মানুষরা ধীরে ধীরে তাকে আবার গ্রহণ করল, কারণ তারা দেখল করিমের হৃদয়ে আগের বিনয় ফিরে এসেছে। একদিন কাজ শেষে সে ঘরে ফিরে দেখল পুরনো সেই বাক্সের ভিতর একটি বীজ নরম আলো দিচ্ছে। তারপর ধীরে ধীরে সেই আলো মিলিয়ে গেল। করিম তখন বুঝল সোনার বীজ ছিল শুধু পরীক্ষা। বিনয় হারালে আশীর্বাদও হারাতে হয়। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।